Hello, my dear young learners. Assalamu alaikum. I am Rifat Siddiqui, Senior Lecturer, Department of English, Milestone College. In my today's class, we will discuss on synonyms and antonyms. Synonym and antonym এই আইটেমটা তোমরা তোমাদের এইচএসসি সিলেবাসের সেকেন্ড পেপারের আইটেম নাম্বার 11 হিসেবে এই আইটেমটা তোমরা পাবে। এবং সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেকের কাছ থেকে আমরা শুনতে পাই যে এই আইটেমটাতে ভালো মতন করে মার্কস পাচ্ছ না, অনেকের কাছে এই আইটেমটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে। তো আমরা আজকের এই ক্লাসটাতে ট্রাই করব কিভাবে এই আইটেমটাকে আমরা ইজিলি সলভ করতে পারি এবং শেষে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। এই আইটেমটা ভালো করতে হলে তোমাকে অবশ্যই কয়েকটা বিষয়ের দিকে খুব লক্ষ্য রাখতে হবে। প্রথমত যে বিষয়টা রয়েছে মেমোরাইজিং ভোকাবুলারি। তোমাকে এই সিনোনিম এবং অ্যান্টোনিমটা ভালো করে জানতে হলে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে এবং তোমার ভেতরে যদি ভোক্যাবস না থাকে, ভোকাবুলারিগুলোর যদি স্টক না থাকে, এই আইটেমটা তো তুমি কখনোই ভালো করতে পারবে না। বাট এটা আমরা কিভাবে সলভ করব বা কিভাবে আমরা মেমোরাইজ করব, না আলাদা কোনো বই বা আলাদা কোনোভাবে তোমাকে সলভ করতে হবে না। এক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমাদের যে মডেল কোশ্চেন বইটা রয়েছে সেটা তুমি ভালো করে প্র্যাকটিস করবে এবং সেই সাথে টেস্ট পেপারটা সলভ করবে। এটা একটা ভালো উপায়। এবং আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচটা বোঝায় প্যাসেজটাতে খুব গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে তোমাদের পরীক্ষাতে যখন এই সিনোনিম এবং অ্যান্টোনিমটা আসে তখন তোমাদের সামনে একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজটার ভেতর যেই ওয়ার্ডগুলোর সিনোনিম বা অ্যান্টোনিম চাওয়া হয় সেই ওয়ার্ডগুলো নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকে এবং সেই ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ তুমি যদি আইডেন্টিফাই করতে না পারো, তুমি যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু বিষয়টা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তোমার জন্য। এবং সেই সাথে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট, এবং আমরা জানি যে ইংরেজিতে একটি ওয়ার্ড কখন কোন সিচুয়েশনে কি অর্থ প্রকাশ করছে সেটা জানা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা এখানে কয়েকটা প্র্যাকটিস করবো। এবং অবশ্যই মনে রাখবে এখানে যে আমরা যখন সিনোনিম এবং অ্যান্টোনিম করব, যেমন আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, এই বিষয়টার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে একটি নাউনের সিনোনিম সবসময় নাউন হবে বা একটি ভার্ব সেটার অ্যান্টোনিম তোমাকে ভার্ব দিয়েই করতে হবে। এবং এরকম ভাবে পার্টস অফ স্পিচ গুলো ভালো করে খেয়াল রাখা ছাড়া বা এগুলো ভালো করে বোঝা ছাড়া তুমি কখনোই এই আইটেমটাতে সাকসেসফুল হতে পারবে না। তাহলে চলো আমরা প্রথমে কতগুলো এক্সাম্পল আগে দেখে নেব আমরা। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এই আইটেমটার আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি এবং তোমরা একটু ভালো করে এক্সাম্পল গুলো লক্ষ্য রাখবে। ফার্স্ট যে এক্সাম্পলটা এখানে রয়েছে, ESPN will air the football match live. ESPN হয়তো সবাই নাম শুনে থাকবে, একটি বিশ্ববিখ্যাত স্পোর্টস চ্যানেল। তো ESPN will air the football match live. লাইভ শব্দের অর্থ সবাই জানো হয়তো সরাসরি। তো এখানে এয়ার শব্দটা নিচে আন্ডারলাইন করেছি আমি এবং তোমাকে হয়তো পরীক্ষার সময় এরকম আন্ডারলাইন করে দেওয়া থাকবে, অবশ্যই আন্ডারলাইন করে দেওয়া থাকবে এবং তোমাকে নিচে আবার সেগুলো আবার আলাদা ABCD দিয়ে এই ওয়ার্ডগুলো আবার সিরিয়াল করে দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে কোন ওয়ার্ডটা কি করতে হবে। কোনটা থাকবে সিনোনিম, আবার কোন ওয়ার্ড গুলো তোমাকে করতে বলা হবে অ্যান্টোনিম। তো এখানে এই এয়ার যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা দেখেই অনেকে খুব সাথে সাথে সবাই খুব আনন্দিত হয়ে যাবে অনেকে, যে এয়ার শব্দের অর্থ তো আমরা সবাই জানি যে অর্থ হচ্ছে বাতাস। এবং অনেকেই আমরা এর পাশাপাশি আমরা জানি যে এই এয়ার ওয়ার্ডটা হচ্ছে কি একটি নাউন এবং এই ওয়ার্ডটা যদি আমাকে সিনোনিম বলতে বলা হয় সাথে সাথে আমি লিখে ফেলবো উইন্ড অথবা ব্রিজ, এগুলো হতে পারে আনসার গুলো। কিন্তু তোমাকে ভালো করে খেয়াল করতে হবে বিষয়টা, যে কথাটা তোমাদেরকে একটু আগে বলেছি, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ, এবং সেই সাথে এই ওয়ার্ডটা এই টেক্সটটাতে কোন কনটেক্সটে এটা বসেছে সেটা বোঝাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। খেয়াল করবে এখানে ESPN এর পরে রয়েছে এখানে উইল কিন্তু এটি মোডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি উইল, ক্যান, মে, মাইট, শ্যাল, শুড, এই সবগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সুতরাং সেই কনটেক্সট থেকে আমরা বলতে পারি এখানে এয়ার শব্দটা মোটেও এখানে নাউন হিসেবে বসেনি, প্রথম কথায় এটা এখানে বসেছে ভার্ব হিসেবে। তো যেহেতু এই ওয়ার্ডটা এখানে ভার্ব হিসেবে বসেছে এবং পাশাপাশি এটার মিনিংটাও কিন্তু এখানে ডিফারেন্ট, এখানে কিন্তু এয়ার ওয়ার্ডটা মোটেও কোনো বাতাস অর্থে বসেনি। তো এখানে এই ওয়ার্ডটার মিনিং কি হচ্ছে, ESPN will air, তার মানে ESPN সম্প্রচার করবে একটি ফুটবল ম্যাচ, সরাসরি তারা সম্প্রচার করবে। তার মানে এখানে এয়ার শব্দের অর্থটা দাঁড়াচ্ছে
সম্প্রচার করা। এখানে যদি আমি বাতাস অর্থে লিখি কোনোভাবে আনসারটা হবে না, সুতরাং এখানে আমি আনসারটা লিখবো হচ্ছে টেলিকাস্ট। টেলিকাস্ট হতে পারে, আনসারটা ব্রডকাস্ট হতে পারে। তো এরকম ভাবে আমাকে খেয়াল রাখতে হবে। সুতরাং এই ক্ষেত্রে পার্টস অফ স্পিচটা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করবে বিষয়টা। আমরা নেক্সট এক্সাম্পলটা দেখছি এখানে। আই হ্যাভ ডিলিটেড হার পিকচার্স ফ্রম মাই ফোন। আমি আমার ফোন থেকে তার ছবিগুলো ডিলিট করে দিয়েছি। তো এখানে খেয়াল করবে ডিলিট শব্দের অর্থটা তো আমরা সবাই জানি আর কি, যে কোনো কিছু রিমুভ করে দেওয়া, কোনো কিছু বাদ দিয়ে দেওয়া। তো এখানে যেহেতু ডিলিটের আগে রয়েছে হ্যাভ, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা হ্যাভিং, এগুলো থাকলে এরপর সবসময় ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং এখানেও ঠিক তাই বসেছে। সুতরাং আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটি হচ্ছে একটি ভার্ব। এখন তোমাকে বলা হলো এই ভার্বটা একটা সিনোনিম লিখতে। এখন তুমি সেখানে আনসারটা হয়তো তুমি এভাবে লিখে ফেললে, রিমুভড। এখানে মাত্র যেমন আমরা ডিলিটেড এটার সিনোনিম হিসেবে রিমুভড এখানে লিখেছি, একই রকম ভাবে আমরা এই রিমুভড এর পাশাপাশি আমরা আরেকটা আনসার এখানে লিখতে পারি, ডিসপেলড। এটাও ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং ডিলিটেড যে ওয়ার্ডটা ছিল, এটা অর্থ হচ্ছে কোনো কিছু বাদ দেয়া। ঠিক একই রকম ভাবে এটার সিনোনিম হিসেবে আমরা এখানে লিখেছি রিমুভড, বাট একই সাথে আমরা আরেকটা সিনোনিম হিসেবে লিখতে পারি ডিসপেলড। এবং তুমি খুব ভালো করে খেয়াল করলে দেখবে এখানে তিনটা ওয়ার্ডই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা এখানে ভার্বের V3 দেওয়া হয়েছে। নিশ্চয়ই আশা করি সবাই খুব ভালো করে খেয়াল করেছো। আর থার্ড যে এক্সাম্পলটা রয়েছে, আ মেশিন ক্যান্ট রিড ইউর মাইন্ড। একটা মেশিন কখনো তোমার মন বুঝতে পারে না। কিন্তু এমনিতে কিন্তু আমরা রিড শব্দের অর্থ সবাই জানি যে কোনো কিছু পড়া, গো থ্রু, স্কিম থ্রু অর্থ বোঝাতে পারে। কিন্তু এখানে কি রিডটা কি কোনো বই পড়া অর্থে বোঝাচ্ছে বা কোনো কিছু তুমি পড়ছো সেরকম কোনো অর্থে বোঝাচ্ছে না। এখানে কিন্তু মোটেও সেরকম কোনো অর্থে বসছে না। এখানে মেশিন ক্যান রিড ইউর মাইন্ড, এটা তোমার মনকে বুঝতে পারে। দ্যাট মিনস এখানে অর্থটা দাঁড়াচ্ছে কোনো কিছু বুঝতে পারা। তাহলে আমরা এখানে আনসারটা লিখবো হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এবং এটাই হচ্ছে এখানে এটা রিয়েল আনসারটা, যেটা আন্ডারস্ট্যান্ড বা কোনো কিছু বুঝতে পারা অর্থে। এবং তোমাকে যদি এখন বলা হয় এই ওয়ার্ডটার একটা অ্যান্টোনিম তোমার কাছে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু এর আগে মিস দিয়ে দিব, তাহলে আনসারটা হয়ে যাবে কি মিস আন্ডারস্ট্যান্ড। তখন সেটা এই রিডের অ্যান্টোনিম হয়ে যাবে। সুতরাং কিভাবে সিনোনিম করতে হয়, কিভাবে অ্যান্টোনিম করতে হয়, এবং এখানে পার্টস অফ স্পিচটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এবং সেটা বুঝে আনসারগুলো আমরা কিভাবে লিখবো, বিষয়গুলো খুব খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে আর কোনো কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি আমরা আমাদের একটা বোর্ড কোশ্চেন আজকে আমরা সলভ করব। চলো তাহলে আমরা সেই বোর্ড কোশ্চেনটা প্রথমে দেখে নিই, এবং তারপর আমরা আবার বোর্ডে এসে সেটা সলভ করব। লেটস সি ইট। স্টুডেন্টস, এই মুহূর্তে তোমরা যে বোর্ড কোশ্চেনটা আজকে আমরা সলভ করব সেটার প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। কুমিল্লা বোর্ড 2019 সালের প্রশ্নটি এটি। তো তোমাদের যখন সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্নটা পরীক্ষাতে আসবে তখন ঠিক এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, বা এরকম একটা পেজ তোমরা দেখতে পাবে। এবং এখানে প্রথমে একটা হেডিং দেওয়া থাকবে যেখানে লেখা থাকবে এরকম, রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। যেভাবে প্রশ্ন তোমাকে ডিরেকশন দেওয়া থাকবে, এবং মোট 10টা তোমার এখানে তোমাকে সলভ করতে হবে, এবং প্রত্যেকটার জন্য মার্কস হচ্ছে 0.5 করে। তো আমরা এখন এই মুহূর্তে আগে প্যাসেজটা খুব ভালো করে দেখব, এবং প্যাসেজটা এখানে ভালো করে রিডিং পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই প্যাসেজটা ভালো করে পড়লেই তুমি এখানের পার্টস অফ স্পিচগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে। এবং পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি। এবং পাশাপাশি এই প্যাসেজটার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকলে আমরা ওয়ার্ডগুলোর সিনোনিম বা অ্যান্টোনিমটাও খুব ক্লিয়ারভাবে বের করতে পারবো। তাহলে চলো অ্যাট ফার্স্ট আমরা প্যাসেজটাকে ভালো করে একটু দেখে নিই। Modern education is somewhat different from the past. অতীত থেকে এই আধুনিক যে শিক্ষা ব্যবস্থাটা somewhat মানে কিছুটা ভিন্ন, is different। খেয়াল করবে এখানে ডিফারেন্ট শব্দটা এখানে একটি অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এবং সেটা আন্ডারলাইন করে দেওয়া আছে। তার মানে এই ওয়ার্ডটার তোমাকে এখানে সিনোনিম লিখতে হবে, এবং এখানে ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে ওয়ার্ডটা কী মিন করছে তোমাকে আনসার লেখার সময় এক্স্যাক্টলি সেটা বুঝে আনসারটা লিখতে হবে। ওকে, উই আর ইন দ্য সেকেন্ড লাইন নাও। ইন মেথড বা পদ্ধতিগত দিক থেকে ইট সিক্স টু ড্র আউট, এটা চায় এক্সট্র্যাক্ট করতে বা বের করতে, অ্যান্ড ইমপ্রুভ দ্য মাইন্ড, এবং আমাদের মনটাকে এটা
ইমপ্রুভ করতে চায়, মেক ইট এইগার আমাদেরকে আরও বেশি আগ্রহী করতে চায়, অ্যান্ড কিউরিয়াস অর্থ মানে এইগারের মতোই আমাদেরকে আরও বেশি মানে আগ্রহটা আমাদের ভেতর থেকে বের করে আনতে চায়। ইট ডিপেন্ডস মোর অন অবজারভেশন, অবজারভেশন করার অর্থ হচ্ছে এখানে কোনো কিছুকে ঠিকমতো এক্সপিরিয়েন্স করা, কোনো কিছুকে ভালো করে দৃষ্টি দেয়া। দেন মেয়ার বুকিশ নলেজ, মেয়ার শব্দটা ভালো করে খেয়াল করো, নিছক বা কেবলমাত্র পুঁথিগত বিদ্যা বা বুকিশ নলেজ এটার প্রতি ডিপেন্ড না করে এটা ডিপেন্ড করে অবজারভেশনের উপর বা কোনো কিছুর এক্সপিরিয়েন্সের উপর। মাইন্ড দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট, একটা মন, একটা মানুষের মেধা বা মনন যেটা ইন্টেলেকচুয়ালি বা মেধাগত দিক থেকে অ্যালার্ট বা সতর্ক, উইল লার্ন ফ্রম বুকস, সেটা অবশ্যই বই থেকে শিখবে সে অনেক কিছুই। ইট ডেভেলপস দ্য ল্যাটেন্ট ট্যালেন্ট, খেয়াল করবে এখানে ল্যাটেন্ট শব্দের অর্থটা এখানে হচ্ছে কোনো কিছু লুকানো অর্থে বোঝানো হচ্ছে। ল্যাটেন্ট ট্যালেন্ট তার মানে হিডেন ট্যালেন্ট বা লুকানোর প্রতিভা। ইট ডেভেলপস এটা ডেভেলপ করে বা উন্নত করে মানুষের যে লুকানো প্রতিভা আছে সেটাকে, অফ এনি ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা হতে পারে। টিচার্স প্লে ভাইটাল রোল ইন টিচিং দ্য স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে টিচার একটা ভাইটাল রোল বা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে। দে আর নট জাস্ট ইনস্ট্রাক্টরস, তারা শুধুমাত্র এখানে ইনস্ট্রাক্টর তারা শুধুমাত্র যেখানে শুধুমাত্র শেখায় এডুকেটর তাই না, পাশাপাশি বরং দে সাপোর্ট অ্যান্ড গাইড স্টুডেন্টস, তারা স্টুডেন্টদেরকে সাপোর্ট করে, তারা স্টুডেন্টদেরকে গাইড করে থাকে বা স্টুডেন্টদেরকে তারা ঠিকমতো নেতৃত্ব দিয়ে থাকে, বুঝিয়ে থাকে, সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান সাকসিড ইন দেয়ার ওয়ে অফ লাইফ। সাকসিড শব্দটা খেয়াল করেছো নিশ্চয়ই, এখানে সাকসিড এটা কিন্তু এখানে ভার্ব, কারণ সাকসিডের আগে এখানে একটা ক্যান বা মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে এবং স্পেলিংটা ভালো করে খেয়াল করবে। অনেকেই কিন্তু এই সাকসিডের স্পেলিংটা ভুল করে, সুতরাং ভালো করে দেখবে এখানে স্পেলিংটা। সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান সাকসিড ইন দেয়ার ওয়ে অফ লাইফ, তাদের যে জীবন পদ্ধতি রয়েছে সেখানে তারা অনেক সময় ভুল করে থাকে, এক্ষেত্রে একজন ভালো টিচার স্টুডেন্টদেরকে গাইড করে থাকে। তো আমরা এই মুহূর্তে এখন নিচে আমরা সবগুলো ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, এখানে এ থেকে যে পর্যন্ত সবগুলো ওয়ার্ড একসাথে দিয়ে দেওয়া আছে। এখন অনেকেই এরকম প্রশ্ন করে থাকে যে এখানে তো শুধুমাত্র এই ওয়ার্ডগুলো একসাথে দিয়ে দিলেই হতো, তাহলে কেন এভাবে আগে একটা প্যাসেজ এখানে দেওয়া হচ্ছে? আসলে যে কথাটা তোমাদেরকে আমি আগেই বলেছি আজকের ক্লাসের শুরুতেই, যে এখানে এই কনটেক্সট অনুযায়ী কিন্তু তোমাকে আনসার করতে হবে। এক্স্যাক্টলি এই প্যাসেজটাতে এই ওয়ার্ডগুলো কি মিন করে সেটা বুঝে তোমাকে আনসারগুলো লিখতে হবে। সুতরাং এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এই ওয়ার্ড মিনিংগুলো দেখছি। এখানে এ থেকে যে পর্যন্ত যে ওয়ার্ডগুলো এখানে আন্ডারলাইন করা ছিল সেগুলো আবার নিচে দেওয়া হয়েছে। এখন এই কনটেক্সট অনুযায়ী এই ওয়ার্ডগুলোর সিনোনিম বা যেগুলোর অ্যান্টোনিম চাওয়া হয়েছে সেগুলো আমরা এখন বোর্ডে গিয়ে লিস্টগুলো দেখব। তাহলে চলো আমরা এখন বোর্ডে গিয়ে এই আইটেমগুলো দেখে আসি। ডিয়ার স্টুডেন্টস, এই মাত্র আমরা কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটা ভালো করে পড়লাম এবং সেই সাথে আমরা ভালো করে বুঝতে পেরেছি। এখন আমরা সেটা সলভ করব, বাট সলভ করার শুরুতে তোমাকে কয়েকটি বিষয় তোমাদেরকে বলে নিচ্ছি। প্রেজেন্টেশন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি তোমার আনসারটা কিভাবে খাতায় প্রেজেন্ট করলে এটি একটি বিশাল বিষয়। দেখা যাচ্ছে যে তুমিও আনসারটা লিখেছো, আরেকটা স্টুডেন্ট একইভাবে লিখেছে, বা সেখানে তোমার প্রেজেন্টেশনটা যদি বেটার হয় তাহলে অবশ্যই সেখানে বেটার মার্কস পাওয়ার অবশ্যই একটা সুযোগ থাকবে। সবাই একটু ভালো করে খেয়াল করবে এখানে। এবং আমি এখানে আনসারটা লিখেছি, আমি যেহেতু বোর্ডে লিখেছি আমি খুব ভালো করে এখানে লাইনগুলো টানতে পারিনি, বাট তুমি যখন তোমার খাতায় আনসারটা লিখবে খুব ভালো হবে। তুমি যদি এইভাবে একটা স্কেল দিয়ে একটা ভালো করে একটা বক্স করে নাও এখানে, যেখানে প্রথমে গিভেন ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো তোমার প্রশ্নে দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো তুমি সেখানে লিখে নিবে, তারপর সিনোনিম এবং অ্যান্টোনিম লিখবে, এবং যখন যেটা চাওয়া হবে, যদি কোনোটার সিনোনিম চাওয়া হয় সিনোনিমের ঘরে আনসারটা লিখবে, যদি কোনোটার অ্যান্টোনিম চাওয়া হয় তাহলে অ্যান্টোনিমের ঘরে আনসারটা লিখবে। তো একসাথে সবগুলো লিখলে, আমি যদি 10টা আনসার একসাথে লিখতাম তাহলে হয়তো বোর্ডে ঠিক মতো করে অ্যাকোমোডেট করতো না, এই জন্য আমি 5টা করে করবো। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এখানে, এবং অবশ্যই স্কেল টেনে ঠিক এভাবে করবে আনসারটা। খেয়াল করবে এখানে, এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে ডিফারেন্ট, আমরা মাত্রই ওয়ার্ডটা পড়লাম এখানে। তো এটা একটি অ্যাডজেক্টিভ, কিন্তু আমি এখানে ব্র্যাকেটে যেভাবে অ্যাডজেক্টিভ লিখেছি পরীক্ষার খাতায় তোমার ঠিক এভাবে লেখার কোনো প্রয়োজন নেই। এবং সেটার সিনোনিম হিসেবে আমরা দিয়েছি ডিসিমিলার, আনলাইক বা ডিস্টিংক্ট।
এই সবগুলো ওয়ার্ড কিন্তু অ্যাডজেক্টিভ। এবং যে কথাটা একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে এখানে পার্টস অফ স্পিচ মানে যেই ওয়ার্ডটা যেই পার্টস অফ স্পিচের প্রশ্নে থাকবে তোমাকে আনসার করবার সময় সেটা সিনোনিম হোক বা অ্যান্টোনিম হোক অবশ্যই সেই একই পার্টস অফ স্পিচে হতে হবে। যেমন এখানে ডিফারেন্ট, এটি একটি অ্যাডজেক্টিভ এবং এটা আনসার বা সিনোনিম যখন আমরা করেছি সেগুলোও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবেই বসেছে, কোনোভাবে ভিন্ন কোনো পার্টস অফ স্পিচ এখানে হচ্ছে না। খেয়াল করবে বিষয়টা। আর নিশ্চয়ই আরেকটা বিষয় এখানে তোমরা লক্ষ্য করে থাকবে, আমি কিন্তু এখানে 3টি আনসার লিখেছি, বাট এই বিষয়টা কিন্তু অবশ্যই তুমি কোনোভাবে পরীক্ষার হলে করবে না। এবং তুমি এখানে অবশ্যই যে কোনো একটি আনসার যেটা তোমার কাছে বেস্ট বা বেস্ট সুইটেবল মনে হয় সে একটি আনসার লিখলেই হবে। এখানে তোমাকে এরকম অল্টারনেটিভ দিয়ে বেশি বেশি করে আনসার লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখতেই পাচ্ছ এখানে নেক্সট যে ওয়ার্ড রয়েছে সিক, এটি এখানে ভার্ব হিসেবে বসেছে সেই টেক্সটটাতে ভার্ব, এবং কোনো কিছু খোঁজা বা কোনো কিছু সন্ধান করার অর্থে। এবং আমি এখানে সিনোনিম গুলো দিয়েছি ফাইন্ড, সার্চ অথবা লুক ফর। নেক্সট যে ওয়ার্ডটা এইগার, যেটা একটি অ্যাডজেক্টিভ হিসেবে তোমার টেক্সটে আছে। এইগার কোনো কিছুর প্রতি খুব আগ্রহ বা খুব কৌতূহলের সাথে কোনো কিছু করা। তো সেটার অ্যান্টোনিম যেহেতু চেয়েছে ঠিক তার বিপরীত শব্দটা যদিও অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে আনউইলিং অথবা রিলাক্টেন্ট, অ্যান্টোনিম অর্থে বসবে এখানে ঠিক বিপরীত শব্দে, বা কোনো কিছুর প্রতি আগ্রহ যাদের থাকে না, আনউইলিং। অবজারভেশন কোনো কিছু ভালো করে খেয়াল করা, অবজার্ভ করা, অবজার্ভ থেকে এসেছে অবজারভেশন। এটার সিনোনিম চেয়েছে, সুতরাং এখানে এক্সপেরিয়েন্স, স্টাডি বা নোটিস। এই ওয়ার্ডগুলো নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝতে পারছো যে যেহেতু এই ওয়ার্ডটা নাউন সেহেতু অবশ্যই এখানে এই ওয়ার্ডগুলো নাউন। এখানে মেয়ার এটি অ্যাডজেক্টিভ, মেয়ার তার অর্থ হচ্ছে নিছক অথবা কেবলই। তো সেটার অ্যান্টোনিম যেহেতু চেয়েছে মাচ, মোর বা অ্যাম্পল, অ্যাম্পল শব্দের অর্থ হচ্ছে প্রচুর। অ্যাডজেক্টিভ যেহেতু সবগুলো ওয়ার্ড এখানে অ্যাডজেক্টিভ। আমরা এখন নেক্সট এফ থেকে যে পর্যন্ত যে আনসারগুলো রয়েছে সেগুলো এখন আমরা দেখব। এই মুহূর্তে আমরা নাম্বার এফ থেকে শুরু করতে যাচ্ছি। এখানে অ্যালার্ট যে ওয়ার্ডটি রয়েছে, অ্যালার্ট শব্দের অর্থ হচ্ছে সতর্ক থাকা, এটি একটি অ্যাডজেক্টিভ এখানে। এবং এটার সিনোনিম চেয়েছে, তো সিনোনিম হচ্ছে অ্যাটেন্টিভ বা অ্যাওয়ার। আমরা এখান থেকে যে কোনোটা এখান থেকে ইউজ করতে পারবো। নাম্বার জি যেটা ল্যাটেন্ট বা লুকানো, এটি একটি অ্যাডজেক্টিভ এবং এটার এখানে চাওয়া হচ্ছে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিমটা খেয়াল করো, যেটা লুকানো সেটার অ্যান্টোনিমটা হচ্ছে কি ওপেন, এক্সপোজড, যেটা একদম প্রকাশিত। নাম্বার এইচ যেটা রয়েছে ইনস্ট্রাক্টর, এটি নাউন, এটি ইনস্ট্রাক্টর। তো এটার সিনোনিমটা বেশ ইজি, টিচার অথবা এডুকেটর, যিনি শেখান কোনো কিছু, সে অর্থে হতে হবে। গাইড, যদিও আমাদের এই আমরা কুমিল্লা বোর্ড 2019 আজকে যে প্রশ্নটা দেখলাম এখানে এই ওয়ার্ডটা বসেছে ভার্ব হিসাবে, বাট গাইড শব্দটা কখনো কখনো নাউন হিসাবে ইউজ হতে পারে, বাট এখানে ভার্ব। তোমাকে কিন্তু কনটেক্সট অনুযায়ী বিষয়টা বুঝতে হবে। তো গাইড করা অথবা নেতৃত্ব দেওয়া অথবা কোনো কিছুকে কাউকে মানে কোনো দিকে কোনো পথে নিয়ে যাওয়া। তো এটার অ্যান্টোনিম যখন আমরা ইউজ করেছি তো জাস্ট শুধু গাইডের আগে মিস শব্দটা ইউজ করলে মিস গাইড অথবা মিসলিড, ভিন্ন পথে অথবা মানে বিপথে নিয়ে যাওয়া অর্থে। এবং ওয়ে বা নাউন যেটা আর কি ওয়ে পদ্ধতি, যেটার সিনোনিম হিসেবে আমরা এখানে ইউজ করেছি পাথ, প্রসেস অথবা মোড। তো এই ওয়ার্ডগুলো আমরা খুব ভালো করে খেয়াল করব এবং যেভাবে আমি আনসারটা লিখেছি তুমিও চেষ্টা করবে এভাবে বক্স করে, প্রথমে গিভেন ওয়ার্ড তারপর সিনোনিম এবং তারপর অ্যান্টোনিম দিয়ে এভাবে বক্স করে আনসারটা লেখার চেষ্টা করবে। আশা করি সবাই সিনোনিম অ্যান্টোনিমটা ভালো করে খেয়াল করেছো এবং ইনশাআল্লাহ তুমি যদি এই আইটেমটা বেশি বেশি করে প্র্যাকটিস করো তো পরীক্ষাতে অবশ্যই একটি ভালো মার্কস পাওয়ার সুযোগ রয়েছে। আশা করি সবাই ভালো থাকবে এবং আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।